তেল ছাড়া এভাবে সবজি রান্না করলে খেতে টেস্টি আর হেলদি দুটোই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন আগে আপনাদের সাথে এক ভাইয়ের রিকোয়েস্টে শেয়ার করেছিলাম গরমের সময় তেল ছাড়া একটা সবজি রেসিপি। সেটা আপনারা অনেক পছন্দ করেছেন। তাছাড়া আপনাদের দুলাভাইয়ের আবদারে মাঝে মধ্যেই আমাকে তেল ছাড়া এভাবে সবজি রান্না করে দিতে হয়, উনি অনেক পছন্দ করে খান। এছাড়া যখন আমরা অনেক বেশি রিচ ফুড খেয়ে ফেলি তখনও কিন্তু এভাবে তেল ছাড়া রান্না করে খেলে বেশ ভালো লাগে। আমার তো মনে হয় মুখে রুচি ফেরে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি, ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো শুরুতে কেটে নিলাম হচ্ছে একটা বেগুন, আর এখানে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়োটা কিন্তু আমি খোসা সহই কেটে নিচ্ছি, এতে করে কিন্তু গ্যাস্ট্রিকের যে সমস্যাটা হয় সেটা কিন্তু আর হয় না, এভাবে যদি মিষ্টি কুমড়োর খোসা অথবা বিচি সহ রান্নাটা করা যায়। এটা কিন্তু আমার কথা না, ডাক্তার আলমগীর মতি স্যারের কথা। এছাড়া কিন্তু সত্যি সত্যি এভাবে খোসা বিচি সহ রান্না করা যায় তাহলে কিন্তু সত্যিই গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক কম হয়। তারপর কেটেছি ফুলকপি, আর ফুলকপি আমার যতটুকু লাগবে অতটুকু আমি কেটে নিয়েছি। কিছু ফুলকপি আমি ছোট করে কেটেছি, কিছু বড় করে কেটেছি, এতে করে রান্না করতে করতে কিছু গলে ভেঙে যাবে আর কিছু আস্ত থাকবে। আর এদিকে একটা গাজর ছিলে তারপর পরিষ্কার করে আমি গাজরটাও কিন্তু এভাবে কেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু গোল গোল করেও কেটে নিতে পারেন। তারপর একটা আলু কেটে নিব। আর এখানে আপনি শীতের যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি সব সবজি একটু ছোট বড় করে কেটে নিচ্ছি, এতে করে কি হবে, ছোটগুলো ভেঙে যাবে আর বড়গুলো আস্তে আস্তে থাকবে। এতে করে সবজিটা অনেক আঠালো হবে, খেতেও অনেক ভালো লাগে। তারপর আমি সিম কেটে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, মোটামুটি সবগুলো এক বাটি পরিমাণ হবে। তো তারপরে দেখতেই পাচ্ছেন সব কিছু কেটে নেওয়ার পরে এখন টমেটো কেটে নিচ্ছি। আজকে আমি কাঁচা পাকা টমেটো দিয়ে রান্নাটা করব, এতে করে একটু টকটক ভাব থাকবে, খেতেও ভালো লাগবে। আর এই টমেটোগুলো কিন্তু একদম ফ্রেশ। তারপর একটু বাঁধাকপি কেটে নিচ্ছি। তো এই সবজিতে যদি বাঁধাকপিটা দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার শিলপাটায় ফ্রেশ ফ্রেশ মশলা বেটে নিব। তার জন্য 4 কোয়া রসুন, 1 চা চামচ পরিমাণ ধনে আর 1 চা চামচ পরিমাণ জিরা আর 5-6টা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। আপনি চাইলে এক টুকরো আদা দিয়েও এখানে বেটে নিতে পারেন। মশলা তো বাটা হয়ে গেছে, এবার তুলে রেখে দিব। এখন মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা তিল, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে আধা ভাঙা করে নেব। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব সেই যে বেটে রাখা মশলা। সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আর তার সাথে কিন্তু আমি আদা দিয়ে সরিষাটা বেটে নিয়েছিলাম। এখন 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। চুলার জাল মিডিয়াম রেখে আমি কিন্তু পুরো রান্নাটা করে নেব। তো পাতাকপি দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সব কিছু নরম হয়ে আসা পর্যন্ত। আর মাঝে মধ্যে নেড়ে দেব। এভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে প্রায় 7-8 মিনিট এই সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সবজিটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দেব আধা কাপ মটরশুঁটি, আর দিয়ে দেবো একটা টমেটো ডুমো ডুমো করে কেটে। আর এই মটরশুঁটিটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আপনি চাইলে ফ্রেশ ফ্রেশ মটরশুঁটি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু আমার পুরোপুরি রান্না করা হয়ে গেছে, আর সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু একেবারে আঠালো আঠালো দেখাচ্ছে, আর কতগুলো ভেঙে গেছে, কতগুলো কিন্তু আস্তে আস্তে আছে। আর এভাবে সবজি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। যখন রিচ ফুড বেশি খাওয়া হয়ে যায় বা একদমই সবজি খাওয়া হয় না, তখন কিন্তু তেল ছাড়া এভাবে এই সবজিটা রান্না করে খেতে পারেন। আশা করি অনেক উপকার পাবেন আর ভালোও লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।